শামসুল হক মুবারক আয় খোদা বরসরো বরপাগ মাদায়েম তুফাইলে মুস্তাফা বরসরো বরবাগ মাদায়েম তুফাইলে মুস্তাফা। সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির লা। আমি কি রাজনীতি করছি না? এটা আমার লেখে কেন? আফজালু রাজনীতি তো শেষ, রাজনীতি করি, রাজনীতি করি, তার এটা লেখে কেন? আফজালু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ হলো ইন্নাল ইসলাম ইয়াতিমু মা কানা ক্বাবলাহু। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তুমি মুসলমান, মুসলমান হওয়ার সাথে জিন্দেগীর পিছনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ তো বাইরে না দেই, বড় সুবহানাল্লাহ তো বাইরে না বাবুরে। কি রে এরা সবাই মিলে মারলে আমারে না মারবে, তোরে মারবে তো তোরা এরকম করছ। আর আমাদের পুলিশের দোস্ত আবাবরা আইসা গ্রেফতার করলে আমারই করবো, তোরে করবে না তো তোরা এরকম ভয় করছ কিনলে? আমি তো বুঝলাম না কিছু। কথা খুব বুঝবেন, কথা খুব বুঝবেন, ভালো করে বুঝবেন। না বুঝলে আপনি মনে করবেন যে আমি আপনার শত্রু, আর বুঝলে মনে করবেন যে ডাক্তার অপারেশন করে এই ডাক্তার কি রুগীর শত্রু না বন্ধু? কথা এই যে ডাক্তার রুগীর অপারেশন করে এই ডাক্তার রুগীর শত্রু না বন্ধু? আবার অপারেশন সাকসেস হলে ডাক্তারকে রুগিয়ে 2-4-5 লক্ষ টাকা গিফট দেয় কি দেয় না? এখন আমাদের ইমানের লাইনে অপারেশন চলছে। আমাদের ক্যান্সার হয়ে গেছে, আমাদের আলসার হয়ে গেছে, আমাদের ইমানের হার্টের মধ্যে বলদ ধরা পড়ছে। এই জন্য মেজর অপারেশনের দরকার। বুঝতেছেন আপনারা? কলাটা বুঝেন, কথা বুঝেন না। এই জন্য সব কিছুকে আপনারা মনে করেন রাজনীতি। না, সব কথা রাজনীতি না, বুঝার বেশ। কোন দিকে বলতে চাইছিলাম আপনারা আমার নিছেন কোন দিক? দোস্ত আহবাব, আমি বলছিলাম আমার উস্তাদ, আমার মতো হাজার হাজার নালায়েকের, আমি বলবো ওনার সমস্ত ছাত্রদের মধ্যে আমি নালায়েক। এরকম হাজার হাজার নালায়েকের উস্তাদ, লায়েক আর নালায়েক মিলে ইয়ার উস্তাদ, উজানি মাদ্রাসার শেখুল হাদিস এবং শিক্ষা সচিব জামিয়া ইব্রাহিমিয়া ইসহাকিয়া ইসলামিয়া কাজলার পাড়ার মোতামেম শেখুল হাদিস এবং পীরে কামিল মুফাক্কিরে ইসলাম আল্লামা আব্দুর রহমান সাহেব হুজুরের বয়ান, বিশেষ করে মাগরিবের পরে উনি করছেন। আমি বলছি আপনারা গুরুত্বপূর্ণ বয়ান শুনছেন। এইখান থেকে কথা শুরু হয়ে গেছে। কথা যে কোন দিকে যাওয়া শুরু হয়েছে আল্লাহ ভালো জানেন। আপনাদের কাছে কেমন লাগছে আমার জানা নাই, কিন্তু ওনার প্রত্যেকটা কথা पर नहीं मगर ताकत परवाज रखती है। পাখা নাই মগর উড়ার ক্ষমতা রাখে। আমি ওইখানে হাদিসের কিতাব বুখারী শরীফ পড়াই হুজুরের মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ সিলেট মৌলভীবাজার এক মাদ্রাসায় বুখারী শরীফ আউয়াল পড়াই। আল্লাহ পাকের দয়ায় যদি এই নাজেম সাহেব ঢাকাতে আমার বয়সে যাইতো, আমি যেই বয়সে ঢাকা গেছি সেই বয়সে ঢাকা যাইতো, ঢাকার কোনো মুরব্বী ওনার এলেমের সামনে দাঁড়াইতে পারত। কথা কয় না? কথা এইখান থেকে শুরু হয়েছে। ওই নাজম সাহেবের নামের উপরে আপনি একজনের নাম বসাইছেন, আপনাদের এলাকার সভাপতি। কেন সভাপতি হইলে নাম কি নিচে দেওয়া যায় না? কথা কয় না কেন? আমি একবার মাহফিলে গেছি প্রথম, এখন থেকে 15-16 বছর আগে, 14 গ্রাম গুজরা যাইয়া দেখি আমার নাম হইল সবাই ঘুরে। তারপরে হইলো আমার ভাই মাওলানা আশিক এলাহির নাম, তারপরে হইল নাজম সাহেব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুরের নাম। আমি বয়ান করার আগেই এই লিফলেটটা হাতে নিয়ে শুরু করছি, যেই লোকটার নাম 3 নম্বরে দিলেন, আর যেই লোকটার নাম 2 নম্বরে দিলেন, আর যেই লোকটার নাম 1 নম্বরে দিলেন, 1 নম্বর আর 2 নম্বর এই দুজনের উস্তাদ হইলেন 3য় নম্বরে যার নাম দেওয়া হয়েছে। কথা কয় না? আমাদের দুজনের বাবা। কথা কয় না? আমাদের দুজনের বাবা। আর যার নাম 2য় নম্বরে দিয়েছেন উনি আমার বড় ভাই, আমার শায়েখের সাহেবজাদা। তখনও খেলাফত পাইনি, আমার হযরতের সাহেবজাদা। অতএব সামনের দিকে সিরিয়াল এভাবে হবে, আগে নাজম সাহেবের নাম উপরে হবে, তারপরে আশিক এলাহির নাম হবে, তারপর আমি নালায়েকের নাম হবে। এটা বুঝের ব্যাপার, বুঝের ব্যাপার। কিসের ব্যাপার? বুঝের। আপনারা বুঝেন নাই দেখা নাজম সাহেবের নাম 2 নম্বরে দিয়েছেন। মানুষকে সম্মান করতে শিখতে হয়। কথা কয় না? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইউবাই
ফালাইসা মিন্না, যে ছোটকে স্নেহ করতে শিখে নাই, করে না, যে বড়কে সম্মান করে না, যে উম্মতের উলামায়ে কেরামকে মুহাব্বতের সহিত তাজিম করে না, সে আমার উম্মত না। আপনারা আজকে যেটা করছেন, আমার নাম নিয়ে তো কথা না, আমার নাম 2 নম্বরে ঠিকই আছে, নাজম সাহেবের পরেই থাকবো, উপরে কেন থাকবো? কিন্তু নাজম সাহেবের উপরে যে সভাপতির নাম দিয়েছেন সেটা নিয়ে আমার বক্তব্য চলছে। এবং নাজম সাহেব এই মাদ্রাসার মুরব্বী, হুজুরের নাম কি উপরে থাকবে না নিচে থাকবে? এইটা নিয়ে আলোচনা শুরু হয়েছে, কোন দিকে গেছে। আমি আসলে আজকে আলোচনা করার নিয়ত করছিলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের উপর। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এরে ভাই, আমার রাসূলের সিরতের উপর আলোচনা করে কি কোনো মায়ের ছেলে শেষ করতে পারবে? বলেন না, শেষ করতে পারবে? আলোচনার পুরো গতি চেঞ্জ হয়ে গেছে। আল্লাহওয়ালারা এমন হয়ে থাকে, পাখা নাই মগর মসজিদে নববীতে বাংলাদেশ থেকে গিয়া প্রতিদিন বাইতুল্লাহ শরীফে জোহরের নামাজ পড়েন আর আসরের নামাজ মসজিদে নববীতে পড়েন, বাংলাদেশে আইসা মাগরিবের নামাজ পড়েন। আমার কথা বুঝেননি আপনি? হ্যাঁ, পাখা নাই মগর উঠতে পারেন। ফজরের নামাজ বাংলাদেশে, প্রতিদিন জোহরের নামাজ হারাম শরীফে, আসরের নামাজ মসজিদে নববীতে, মাগরিবার এশা আবার বাংলাদেশে। এক লোকে হজে যাবে, হজে কই যাবে? হ্যাঁ, এখন পাসপোর্টও নাই, ভিসাও নাই, টাকাও নেই। গেছে হযরত শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কাছে, হুজুর আমার হজে যাইতে মনে চায়, কিন্তু পাসপোর্ট করারও সময় নাই, ভিসা তো নাই, টাকা তো একদম নাই, এখন কি করবেন? বুঝেন নাই? কিন্তু এই পেরেশান হজে যাব। हज भी काबा में किया और गंगा में उशना भी, हज भी काबा में किया और गंगा में उशना भी, खुश रहे रहमा भी राजी रहे शैतान भी, खुश रहे रहमा भी राजी रहे शैतान भी। আমাদের পাসপোর্টও আছে, ভিসাও আছে, টাকাও আছে, আমরা হজে যাইতে পারি না, আমরা সিঙ্গাপুর যাইতে পারি, আমরা আমেরিকায় যাইতে পারি, লন্ডন, চীন, জাপান, জার্মান যাইতে পারি, হজের সময়ে দার্জিলিং সফর করতে পারি, হজের সময়ে সেন্ট মার্টিন যাইতে পারি, হজের সময়ে কক্সবাজার সমুদ্র সৈকতে যাইতে পারি। তো হজে যাইতে কোপাল লাগে, কি লাগে? আর কথা কয় না এবারে, এই ছেলে কিরে এনতি হেনে গেলে গেলে, এই একটা উঠবে না, বসো, মুতে ধরলে এনে মুতবি, উঠা উঠা নাই, উঠা বসা নেই, সোজা বসে থাকবে। যে দুর্ঘটনা আপনারা ঘটাইছেন, এতক্ষণ ঢাকা থাকতাম, নাজিম সাহেবের আগে নাম দিয়েছেন আপনারা, আপনাদের এলাকার সন্তান মাওলানা জাইনুল আবদিন। আমি ওনাকে ছোট করতেছি না, সভাপতি হইলেই কি নাম উপরে রাখতে হয়? বাবান খাইবা তুমি সুদ আর বলবা তুমি মুসলমান, করবা তুমি জুলুম আর নির্যাতন আর বলবা তুমি মুসলমান। এরকম ইসলামের দাম আল্লাহর কাছে চাইরা নাও নাই। তুমি গোয়া মুসলমানম বলার জম के दानम मुश्किलाते ला इलाहा, के दानम मुश्किलाते ला इलाहा। আমি নিজেকে অনেক নিয়ন্ত্রণ করে কথা বলছি, খুব বুঝবেন ভালো করে, বুঝে না দেখে এরকম করে। আমাদেরকে যদি বুঝতো, এরা আমাদেরকে কলিজার সাথে জড়াইয়া ধরত। কথা কয় না?
ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসাফা। আল্লাহ রাব্বুল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, আপনি কি এরা ঈমান না আনলে আফসোস করতে করতে নিজের জানটাকে কি শেষ করে দিবেন? হুজুর উম্মতরে নিয়ে পেরেশান, আর উম্মত হুজুরের দাঁত ভাঙে। হুজুর উম্মতকে নিয়ে পেরেশান, আর উম্মত হুজুরের মাথার উপরে পাথরে নিক্ষেপ করে। হুজুর উম্মতকে নিয়ে পেরেশান, আর উম্মত হুজুরের পায়ের নিচে কাটা বিছায়, কথা কয় না। হুজুর উম্মতকে নিয়ে পেরেশান, আর উম্মত হুজুরের গায়ের উপরে উটের নাড়ি পুড়ি ফেলে রাখে, কথা কয় না। কি করব? তারপরেও হুজুর উম্মতরা ছাড়ে না। বলেন যে আল্লাহুম্মা দে কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, ও আল্লাহ আমার সম্প্রদায়কে তুমি হেদায়েত দান করো, এরা বুঝে না। আমরাও বলবো আল্লাহ আমাদের বাংলাদেশি সব ভাইকে তুমি ইসলামের দৌলত দান করো, এরা বুঝে না, কথা কয় না। আমরা বদদুয়া দেই না, আমরা দোয়া করি আল্লাহ যেন হেদায়েত দান করে। হুজুর তায়েফে গেছেন, আর ওইখানের কাফের আর বেঈমানরা পাথর নিক্ষেপ করতে করতে অবস্থা খারাপ। এই জন্য এবারের উমরায় তায়েফ গেছি দেখার জন্য। আসলে ঘটনাটা কি, মাশাআল্লাহ যাওয়ার পরে দেখি সব মুসলমান, কয় না সব কি। আর এটা পৃথিবী অন্তত সারা মক্কায়, সারা সৌদি আরবের সবচেয়ে দামি জায়গা হইল তায়েফের জায়গা, যে এখানে মক্কা শরীফে 43-44 ডিগ্রি তাপমাত্রা, আর ওইখানে তায়েফে ঠান্ডা পড়ে, কথা কয় না। তায়েফের আঙ্গুর এত বড় বড়, তায়েফের বেদানা এত বড় বড়, তায়েফের আপেল এত বড় বড়। ওই হুজুর বদদুয়া দেন নাই, সেই তায়েফের সন্তান মুহাম্মদ বিন কাসেম আস-সাকাফি, সেই তায়েফের সন্তান হাজ্জাজ ইবনে ইউসুফ আস-সাকাফি, তার বহুত বদনাম আছে। মগর হাজ্জাজ কোরআন শরীফের মধ্যে হরকত লাগাইছে, মগর হাজ্জাজ কোরআন শরীফে জের জবর পেশ লাগাইছে। মগর হাজ্জাজ সিন্ধু ভাই বেটা, মগর হাজ্জাজ সিন্ধু প্রদেশে একটি মুসলিম মহিলার আর্তনাদ শুনা তার জামাতা মুহাম্মদ বিন কাসেমকে পাঠাইছে, যাইয়া আমার এই বোনকে উদ্ধার করবা এবং পুরা সিন্ধু প্রদেশকে বিজয় করবা, কথা কয় না। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন হাত উঠায় দেখেন। মেহরবানি, হয়তো বুঝেন, না হইলে ডুবেন, ওই জায়গায় ডুবিয়া মারেন যেই জায়গায় পানি নেই। আপনারা তো আমার কথা শুনে সিলে নিয়ে আরম্ভ করছেন, আমারও তো জেলে নিছিনি। জেলে নেওয়ার পরে ওইখানে 5 দিনের রিমান্ডে রাখছে আমার। কয় দিনের? যারা অফিসার ছিল তারা 5 দিনের রিমান্ডে নিয়ে আমার জিজ্ঞেস করছে মাত্র 5 মিনিট। 5 মিনিট জিজ্ঞেস করার পরে তারা বুঝছে যা বুঝার। আমরা কিছু বিরোধিতা করার কারণে আপনারা বাইসা যাইতেছেন, এই বিরোধিতা করার সুযোগ যদি না দেন মরবেন আপনারা, এতে আমাদের আশা যায় কি? ওয়াজ বুঝেন? অন বুঝে না, বুঝেননি ওয়াজ? কে কে বুঝতেছেন দেখি হাত উঠে দেখেন। এরে বাবা, কথা বলতে সময় লাগে রে। বললাম না, কথা বুঝার জন্য অ্যাডভোকেট লাগে, ব্যারিস্টার লাগে, ডাক্তার লাগে, ইঞ্জিনিয়ার লাগে। এটা এখন না, এখন তো বয়স হয়েছে আলহামদুলিল্লাহ। বয়স যখন 40-এর নিচে 33-এর উপরে ছিল তখন ইঞ্জিনিয়ার আর ব্যারিস্টাররা বলতো মাওলানা খুরশিদ কাসেমি অনেক হাই থ্রোডের কথা বলে, তার কথা বোঝা বড় মুশকিল। এটা এখন থেকে 2000-এর আগের হিসাব, তার মানে 33-এর উপরে 40-এর নিচে। এখন তো 60 আল্লাহর রহমতে। কিন্তু 60 কি বোঝা যায়? আমি বলি আমার বয়স 33, কারণ জান্নাতি পুরুষদের বয়স কত হবে? এবং আল্লাহর দয়া আমরা যা করতেছি ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহর দয়া হইলে বেহেশতেই যাব, দোজখে যাব না। আরে কথা কয় না? আর এই যে এই মুজুরেরা যা করতে আছে এই দিন সব দিন দোজখে যাব, কথা কয় না? আরে কথা বুঝেন আমার? এই হুজুর আর মুজুরেরা যা করে এগুলো সব দোজখে যাবে। তাদের কথা আর কাজের অবস্থা ভালো না। তারা ইসলামকে বরদাস্ত করে না, তারা কোরআনকে বরদাস্ত করে না, তারা দ্বীনকে বরদাস্ত করে না, তারা উলামায়ে কেরামকে বরদাস্ত করে না। বলেন এরা দোজখে যাবে না বেহেশতে যাবে? কোথায় যাবে বলেন? খুব বুঝবেন কথা, হয়তো বুঝবেন, নাহলে ডুববেন। ওই জায়গায় ডুববেন যেই জায়গায় পানি নেই। যেই লোকটা এই কথাটা বলতেন
অল্প কিছুদিন আগে এইখান থেকে দুনিয়া থেকে চলে গেছে। এই কথা বলনেওয়ালা মানুষ দ্বিতীয় আর পৃথিবীতে আসবে না। বলেন নাম কি? বলেন না কি নাম? আহারে কার বুঝলাম? ফয়জে ইব্রাহিম শামসুল হক মুবারক খোদা, ফয়জে ইব্রাহিম बरसरो बर पाक मादाइम तो फैले मुस्तफा, बरसरो बर बाग मादाइम तो फैले मुस्तफा, फैज़ इब्राहिम शम्सुल हक मुबारक है खुदा, बरसरो बर बाग मादाइम तो फैले मुस्तफा, बरसरो बर बाग मादाइम तो फैले मुस्तफा, नूर चश्मे इब्राहिम इसहाक इस्माइल अमीन, फस्सराजो नजमो उबैदो उहीदो शम्सुद्दीन, फस्सराजो नजमो उबैदो उहीदो शम्सुद्दीन, फज़्ज़िया मंजूर मकबूल खुदाए दो जहां, फज़्ज़िया मंजूर मकबूल खुदाए दो जहां, रहम कुन बर ई बुजुर्गानी बर औलाद शाह, रहम कुन बर ई बुजुर्गानी बर औलाद शाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, जोरे 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 जोरे, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है, अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है, ला इलाहा इल्लल्लाह। शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है, शम्अ में हिम्मत कहाँ जू तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, ला इलाहा इल्लल्लाह। ओ दोस्त अहबाब, शेखुल इस्लाम अल्लामा शब्बीर अहमद उस्मानी रहमतुल्लाह अलैहि বলেছেন, আল্লাহর কাছে যদি তাড়াতাড়ি পৌঁছতে হয় তাহলে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা। যদি আল্লাহর কাছে 1 ঘন্টায় পৌঁছতে চাও তো নামাজটা পড়বা। যদি আল্লাহর কাছে একদিনে পৌঁছতে চাও তাহলে রোজা রাখবা, একদিনে রোজা। যদি আল্লাহর কাছে 1 মাসে পৌঁছতে চাও তো রমজান মাসের 1 মাসের রোজা রাখবা। যদি আল্লাহর কাছে 1 বছরে পৌঁছতে চাও তো বছরে বছরে জাকাত দিবা। যদি আল্লাহর কাছে সারা জীবনে মিলা পৌঁছতে চাও সারা জিন্দেগিতে একবার হজ করবা। আর যদি নাকি প্রতি বছর হজ করো তাহলে প্রতি বছর তুমি আল্লাহর কাছে পৌঁছে যাবা। সায়রে জাহেদ হর মাহে এক রোজারা, সায়রে জাহেদ হর মাহে এক রোজারা, সায়রে আরফ হর শবে তা তখতশা। এই জন্যই তো রাসূল বলেছেন আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। সবচেয়ে উত্তম জিকির লা। আমি কি রাজনীতি করছি না? এটা আমার লেখে কেন? আফজালু রাজনীতি তো শেষ, রাজনীতি করি রাজনীতি করি আর এটা লেখে কেন? আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম জিকির হইল লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ হইল ইন্নাল ইসলাম ইয়াতিমু মা কানা ক্বাবলাহু, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তুমি মুসলমান, মুসলমান হওয়ার সাথে জিন্দেগির পিছনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ তো বাইরে না দেই বারো, সুবহানাল্লাহ তো বাইরে না বাবুরে। কিরে এরা সবাই মিলে মারলে আমারে না মারবে, তোরে মারবে না তো তোরা এরকম করছ কেন? আর আমাদের পুলিশের দোস্ত আবাবরা এসে গ্রেফতার করলে আমারই করবো, তোরে করবো নি তো তোরা এরকম ভয় করছ কিলে? আমি তো বুঝলাম না কিছু। কথা খুব বুঝবেন, কথা খুব বুঝবেন, ভালো করে বুঝবেন। না বুঝলে আপনি মনে করবেন যে আমি আপনার শত্রু, আর বুঝলে মনে করবেন যে ডাক্তার অপারেশন করে এই ডাক্তার কি রুগীর শত্রু না বন্ধু? কথা কয় এই যে ডাক্তার রুগীর অপারেশন করে এই ডাক্তার রুগীর শত্রু না বন্ধু? আবার অপারেশন সাকসেস হলে ডাক্তারকে রুগিয়ে 2-4-5 লক্ষ টাকা গিফট দেয় কি দেয় না? এখন আমাদের ইমানের লাইনে
ইমানের লাইনে অপারেশন চলছে, আমাদের ক্যান্সার হয়ে গেছে, আমাদের আলসার হয়ে গেছে, আমাদের ইমানের হাড়ের মধ্যে ব্লক ধরা পড়ছে, এই জন্য মেজর অপারেশনের দরকার। কথা বুঝতেছেন আপনারা? কলাটা বুঝেন, কলাটা কথা বুঝেন না, এই জন্য সব কিছুকে আপনারা মনে করেন রাজনীতি। না, সব কথা রাজনীতি না, বুঝার বেশ না। কোন দিকে বলতে চাইছিলাম, আপনারা আমার নিছেন কোন দিক? দোস্ত আহবাব, আমি বলছিলাম আমার উস্তাদ, আমার মতো হাজার হাজার নালায়েকের, আমি বলবো ওনার সমস্ত ছাত্রদের মধ্যে আমি নালায়েক। এরকম হাজার হাজার নালায়েকের উস্তাদ, লায়েক আর নালায়েক মিলে ইয়ার উস্তাদ, উজানি মাদ্রাসার শেখুল হাদিস এবং শিক্ষা সচিব জামিয়া ইব্রাহিমিয়া ইসহাকিয়া ইসলামিয়া কাজলার প্রায়ের মোতামেম শেখুল হাদিস এবং পীরে কামেল মুফাক্কের ইসলাম আল্লামা আব্দুর রহমান সাহাব হুজুরের বয়ান, বিশেষ করে মাগরিবের পরে উনি করছেন। আমি বলছি আপনারা গুরুত্বপূর্ণ বয়ান শুনছেন, এইখান থেকে কথা শুরু হয়ে গেছে। কথা যে কোন দিকে যাওয়া শুরু হয়েছে আল্লাহ ভালো জানেন। আপনাদের কাছে কেমন লাগছে আমার জানা নাই, কিন্তু ওনার প্রত্যেকটা কথা पर नहीं मगर ताकत परवाज रखती है, পাখা নাই মগর উড়ার ক্ষমতা রাখে। আমি ওইখানে হাদিসের কিতাব বুখারী শরীফ পড়াই হুজুরের মাদ্রাসায়, আলহামদুলিল্লাহ সিলেট মৌলিবাজার এক মাদ্রাসায় বুখারী শরীফ আউয়াল পড়াই। আল্লাহ পাকের দয়ায় যদি এই নাজম সাহেব ঢাকাতে আমার বয়সে যাইতো, আমি যেই বয়সে ঢাকা গেছি সেই বয়সে ঢাকা যাইতো, ঢাকার কোনো মুরব্বী ওনার এলেমের সামনে দাঁড়াইতে পারত। কথা কয় না? কথা এইখান থেকে শুরু হয়েছে। ওই নাজম সাহেবের নামের উপরে আপনি একজনের নাম বসাইছেন, আপনাদের এলাকার সভাপতি। কেন সভাপতি হইলে নাম কি নিচে দেওয়া যায় না? কথা কয় না কেন? আমি একবার মাহফিলে গেছি প্রথম, এখন থেকে 15-16 বছর আগে, 14 গ্রাম গুজরা যাইয়া দেখি আমার নাম হইলো সবার উপরে, তারপরে হইলো আমার ভাই মাওলানা আশিক এলাহির নাম, তারপরে হইলো নাজম সাহেব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব হুজুরের নাম। আমি বয়ান করার আগেই এই লিফলেটটা হাতে নিয়ে শুরু করছি, যেই লোকটার নাম 3 নম্বরে দিলেন, আর যেই লোকটার নাম 2 নম্বরে দিলেন, আর যেই লোকটার নাম 1 নম্বরে দিলেন, 1 নম্বর আর 2 নম্বর এই দুজনের উস্তাদ হইলেন 3য় নম্বরে যার নাম দেওয়া হয়েছে। কথা কয় না? আমাদের দুজনের বাবা। কথা কয় না? আমাদের দুজনের বাবা, আর যার নাম 2য় নম্বরে দিয়েছেন উনি আমার বড় ভাই, আমার শাইখের সাহেবজাদা, তখনও খেলাফত পাইনি, আমার হযরতের সাহেবজাদা। অতএব সামনের দিকে সিরিয়াল এভাবে হবে, আগে নাজম সাহেবের নাম উপরে হবে, তারপরে আশিক এলাহির নাম হবে, তারপর আমি নালায়েকের নাম হবে। এটা বুঝের ব্যাপার, বুঝের ব্যাপার। কিসের ব্যাপার? বুঝের। আপনারা বুঝেন নাই দেখা নাজম সাহেবের নাম 2 নম্বরে দিয়েছেন। মানুষকে সম্মান করতে শিখতে হয়। কথা কয় না? মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ওয়ালাম ইউবাজ্জিল উলামানা ফালাইসা মিন্না। যে ছোটকে স্নেহ করতে শিখে নাই, করে না, যে বড়কে সম্মান করে না, যে উম্মতের উলামায়ে কেরামকে মুহাব্বতের সহিত তাজিম করে না, সে আমার উম্মত না। আপনারা আজকে যেটা করছেন, আমার নাম নিয়ে তো কথা না, আমার নাম 2 নম্বরে ঠিকই আছে, নাজম সাহেবের পরেই থাকবো, উপরে কেন থাকবো? কিন্তু নাজম সাহেবের উপরে যে সভাপতির নাম দিয়েছেন সেটা নিয়ে আমার বক্তব্য চলছে। এবং নাজম সাহেব এই মাদ্রাসার মুরব্বী, হুজুরের নাম কি উপরে থাকবে না নিচে থাকবে? এইটা নিয়ে আলোচনা শুরু হয়েছে, কোন দিকে গেছে। আমি আসলে আজকে আলোচনা করার নিয়ত করছিলাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের উপর। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাকা ওয়া রাফa'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। এরে ভাই, আমার রাসূলের সিরতের উপর আলোচনা করে কি কোনো মায়ের ছেলে শেষ করতে পারবে? বলেন না, শেষ করতে পারবে? আলোচনার পুরো গতি চেঞ্জ হয়ে গেছে। ঠান্ডা মাথায় কিছু কথা বলতাম, এটা এখন গরম হয়ে গেছে। তারপরও আবার আমি ঠান্ডা করার চেষ্টা করছি। বাকি বেশিক্ষণ আমি আর কথা বলবো না। সিরত বলে একটা মানুষের ভিতরে যে জিনিসটা দেওয়া হয়, এটাকে কি বলে? সিরত। একটা হলো সুরত আর একটা হলো সিরত। সুরত মানে বাহ্যিক অবয়ব,
আর সিরত মানে হইল ভিতরের মালটা, জিনিসটা। যেমন এই কৌটার ভিতরে যেটা আছে এটা হলো মূল জিনিস। জরফটার নাম, ভাণ্ডটার নাম সুরত, আর মজরুব এই ভাণ্ডের ভিতরে যেটা রাখা হয়েছে এটা সিরত। হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামক এই মানুষটার ভাণ্ডটা কেমন ছিল, অর্থাৎ আকৃতিটা কেমন ছিল শুনবেন নি আপনারা? কে কে শুনবেন হাত উঠে দেখান। হুজুরের আকৃতি কেমন ছিল, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন। মানুষের সাদৃশ মানুষ হয়, অমুকের মতো অমুক, অমুকের মতো অমুক, অমুকের মতো অমুক। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অমুক আর কেউ নেই। আরে বেটা সুবহানাল্লাহ কও, তুই ঠিক কস কি, তুই সুবহানাল্লাহ কও। জিবরাইল আলাইহিস সালাম বলছেন, আমি সারা পৃথিবী সফর করেছি, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দক্ষিণ, আদম থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষকে আমি দেখছি, বিশেষ করে রূহ জগতে দেখছি। আর পৃথিবীর সব সুন্দর মানুষগুলোর মিলন মেলা হয়েছে বাইতুল মুকাদ্দাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত্রিতে। অর্থাৎ সমস্ত পয়গম্বর ওইখানে একসাথ হয়েছেন। তো সব সুন্দর মানুষ যখন একসাথ হয়ে গেছেন, এর চাইতে সুন্দর আর কেউ নাই। 1,02,24,000 পয়গম্বর, এর চাইতে সুন্দর আর কেউ নাই। এইখান থেকে সুন্দর নির্বাচন করা সহজ না কঠিন? কথা কয় কঠিন। বাবুরে কি জাহেলদের পরিবেশে আসছি ওয়াজ করে ফেললে? সব সুন্দর মানুষ এক জায়গায় যদি হয়, এদেরকে নির্বাচন করা সহজ না কঠিন? এর থেকে বেশি সুন্দরকে নির্বাচন করা সহজ না কঠিন? বিশেষ করে জিবরাইলের জন্য এটা নির্বাচিত করা, কারণ জিবরাইলের শক্তি বেশি না কম্পিউটারের শক্তি বেশি? কার? আরে কম্পিউটারের পরীক্ষা নিরীক্ষা নিখুঁত বেশি না জিবরাইলের নির্বাচন নিখুঁত বেশি? কার? তাহলে এইখান থেকে জিবরাইল সুন্দর মানুষ বাহির করা সহজ না কঠিন? তাহলে পৃথিবীর সব মানুষ বাইতুল মুকাদ্দাসে একসাথ হয়েছে, জিবরাইল ওইখানে নিরীক্ষণ করছেন কে বেশি সুন্দর, সব দিক থেকে কে বেশি পারফেক্ট। জিবরাইল বলেন, ফালাম আরা আহাদান আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল বলেন, কালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আহাদান আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সব জায়গায় আমি ঘুরছি, মগর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে দৃষ্টিনন্দন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে ভদ্র কোনো মানুষ আমি দেখি নাই। সুবহানাল্লাহ কোন? এবারে বলেন, আমাদের সমাজের যুবকরা ভদ্র না অভদ্র? কথা ঠিক মতো করবেন। লাঠি এসে আমার হাত, আমি কিন্তু লাঠি ব্যবহার, লাঠি খেলা শিখছি আমি কিন্তু। বলেন, আমাদের সমাজের যুবকরা ভদ্র না অভদ্র? কথা কয় না। যারা মেহমানের সাথে বেয়াদবি করতে পারে এরা ভদ্র না অভদ্র? কথা কয় না কেন? যারা মেহমানের সাথে বেয়াদবি করতে পারে তারা ভদ্র না অভদ্র? তাহলে আমাদের যুব সমাজের যুবকরা ভদ্র না অভদ্র? অভদ্র। তাই পড়লে ভদ্র হয় না। কথা কয় না। তাই ফেরা দাঁড়াইয়া প্রস্রাব করতে আমরা বহু দেখেছি। তাই ফলে আর সেঙ্গুলা দাঁড়াইয়া প্রস্রাব করে। কুকুরও এভাবে প্রস্রাব করে না। কুকুরে প্রস্রাব করার টাইমে তার পা উঠাইয়া দেয় যেন পায়ের মধ্যে প্রস্রাব না লাগে। কথা বুঝতেছেন আপনারা? হযরত জিবরাইল বলেন, কালাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ফালাম আরা আহাদান আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের বয়স 25 বছর। কয় বছর? এই হুজুরের বয়স কত? আমি শেষ করে দিতেছি, আমি কষ্ট হইতেছে আমার, কারণ থাবরামো ধরে জিনা কয় বেড়া আমার, আবার কয় সালাম, আমার কয় চলবে না। আমি কইছি আমার কষ্ট হইতেছে, কারণ আমার আওয়াজের যে গতি এটা বাইরে গেছে। এখন এই গতিটা আওয়াজ আলোচনা করলে হার্ট অ্যাটাক করবে। কথা কয় না। এই গতিটা তো ছিল না, এই গতিটা হঠাৎ আল্লাহর হুকুমে বাইরে গেছে। হুজুরের বয়স 25 বছর। 25 বছরের কাটটা একটা যুবক। কয় বছর? কথা কয় না। আমাদের ছাত্র দলের ফুলাপানের বয়স কত হয়? 25, 26, 27, 28। যুব দলের ফুলাপানের বয়স কত হয়? 25, 26, 27, 28। এখন আর অন্য কোনো দলে আমি নাম নিব না, নাম নিলে রাজনীতি হয়ে যাবে। কথা কয় না। হুজুরের বয়স হলো 25। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
বিবাহ বসার জন্য সাইয়্যিদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাদিজারে চিনেন? হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, সাইয়্যিদাতুন নিসাইল আলামিনা মারইয়াম সুম্মা ফাতিমা সুম্মা খাদিজা সুম্মা আসিয়া। ক্বালা ইবনে আব্দুল বার হাযা হাদিসুন হাসানুন ইয়ারফাউল ইশকাল। দোস্ত আহবাব, পৃথিবীর সমস্ত মহিলাদের মধ্যে খাদিজাতুল কুবরা 3 নম্বর মহিলা। সুবহানাল্লাহ না? পৃথিবীর সমস্ত মহিলার মধ্যে খাদিজাতুল কুবরা দামের দিক থেকে 3 নম্বর মহিলা। আরে আওয়াজ রে, এই হাদিস দিয়ে আমি 2 ঘন্টা আলোচনা করছি আলহামদুলিল্লাহ। আজকে তো আপনাদেরকে এমনি শুনাইতেছেন। 25 বছর বয়সের যুবকের কাছে খাদিজা বিবাহের প্রস্তাব পাঠায়, অথচ তাকে মক্কার লিডাররা বিবাহ করার জন্য প্রস্তাব দেয়। আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, একটা মহিলা তার চাইতে কম বয়সী স্বামীকে পছন্দ করে না বেশি বয়সী স্বামীকে পছন্দ করে? জাহেল, সব জাহেল একসাথে হয়েছে। তো আবার কয় কম বয়স, এখন কয় বেশি বয়স। গাছছুস নি, কয় গাছছি, লরে নি লরে। তোকে ইমানেরও একই অবস্থা, কথা কয় না? তোকে ইমানের এক অবস্থা। এখন গছ ইটা হিটা, যখন সামান্য পিস্তল দেখবি তখন ইমান লড়ার বড়ার হয়ে যাবে, কথা কয় না? আর যখন দেখবি আমাদের ভাই দোস্ত পুলিশ আমার ধরবার লেগে আছে, তখন সব কেবল লেন্স ভিড়িয়ে দৌড়বি, কথা কয় না? আমি আল্লাহর রহমতে জায়গার মধ্যে বসে থাকবো, কারণ আমার ঘরে পুলিশ গিয়ে আমার ধরছে। এরা আমারে ধরতে গিয়ে এরা যে খুশি হয়েছে, জীবনে এরকম আসামি দেখিনি। আমার বললেন যে আঙ্কেল কেমন আছেন? আমি বলছি আল্লাহ পাক ভালো রাখছেন। বাবা তোমরা কেমন আছো? ও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার আঙ্কেল কোনো চিন্তা করেন না তো? আমি বললাম যে তোরা তো আমার ছেলে, ছেলেরা দেখলে বাপি কি টেনশন করে নাকি, কথা কয় না? বাপ তো যুবক ছেলেদেরকে দেখলে আর খুশি হয়ে যায় যে আমার ছেলেরা আসছে, ছেলেরা। হেরা সাথে সাথে উপরে, নাম বলবো না, উপরে রিং করছে, কয় যে এরকম ভদ্র আসামি আমরা জীবনে দেখিনি, কথা কয় না? এখন গেলে তো আল্লাহর রহমতে আমার বাইরে যাবে। এমনি যদ্দূর বাড়ছে তো বাড়ছে, আবার বাড় আর বাড়াইস না, এমনি থাকতে দেয়। আল্লাহু আকবার। খেয়াল করেন, একটা মহিলা তার চাইতে কম বয়সের স্বামী পছন্দ করে না বেশি বয়সের, আবার কয় কম বয়স। ওই তোর মা 40 বছর বয়স, এই মা কি 20 বছর কোনো খোলার কাছে বিয়ে করবো? তুই কম বয়সের পেলি, যেটা খাটাইসা মহিলা এটা গেল গুতা খাইবার লেগা কম বয়সের পুরুষের কাছে বিবাহ করবে, কথা কয় না? যে মহিলা ভদ্র সে তার স্বামী বয়স বেশিকে পছন্দ করে না কমকে। এই জন্যই তো হাদিস শরীফের মধ্যে আসছে জান্নাতের পুরুষদের বয়স হবে 33, জান্নাতের মেয়েদের বয়স হবে 17-18। কি লেগা? মেয়েদের পছন্দ এমন। আর এই ছাগলেরা কয় কি, কয় যে কম বয়সের স্বামী পছন্দ করে। এবার আমারটা কন লাগে। আমার এক মামতো বোন, নাম হইলো, নাম বললে তো সমস্যা, এগুলো সব রেকর্ড হয়ে যায়, একটা সমস্যা। তো ছোটোবেলা তখনও বালেগ হই নাই, তো আমার এই মামতো বোনরে আমি কইলাম, ইয়া আপা তোরে আমি বিয়ে করব। বালেগ হই নাই, ছোটোকালে আর ছোটোকালে কিসে রে ছোটোকালে। তো হে আমার কয় কি, বেদ্দাত আইনা তোর বড় পারি, বেদ্দাত আইনা তোর বড়। আমি কই বড় হইলে কিস? আমি না তোর বড় কাজ, বড় হইলে কিস? আমি বুঝাইতে চাইছি যে বড়রা ছোট ছেলের কাছে বিবাহ বসতে চায়, কিন্তু হযরত খাদিজার বয়স 40, হুজুরের বয়স 25। হযরত খাদিজা নিজের পক্ষ থেকে নাসিমা বিনতে উমাইয়াকে প্রস্তাব দিয়ে পাঠাইছে, যদি তুমি আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিবাহ দিয়ে দিতে পারো তো তোমাকে বান্ডিল দিব, বান্ডিল, কথা কয় না? কি দিব? কয় যে কিছু মহিলা কিন্তু খুব চালাক হয় না, কথা কয় না? ওই যে আপনারা শুনছেন ছোটকালের গান জারির মধ্যে, মাইমুনা বড় কুটনা বুড়ি জানতো বড় জাদুগিরি, আউলা বেশে আউলা কেশে পাগল বেশে চলছে মদিনায় গো, আউলা কেশে পাগল বেশে চলছে মদিনায়। এনে আসে কয় যে এন তো যাইয়া ওই হযরত হাসানের বিবির সাথে সিস্টেম করা হাসানের কি বলা হয় জানো, বিষাক্ত জিনিস খাওয়াইয়া শহীদ করছে। এটা হইল এই জারি গানের অর্থ। কিছু মহিলা আছে এরকম। তো নাসিমা বিনতে উমাইয়া ওরে পাঠাইছে, আর হযরত খাদিজা সাথে একটা চিঠি দিয়েছেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে। চিঠির অর্থ হইল, মুহাম্মদ তোমাকে আমি বড় পছন্দ করি 2 কারণে।
তোমার চরিত্র সুন্দর এবং তুমি সত্য কথা বলো। একটা লোক কোনো সুবহানাল্লাহ কয় না। এই কথা হযরত খাদিজা বলেন নাই তোমাকে আমি খুব পছন্দ করি কারণ তুমি ক্যাডার, তুমি মাস্তান, তুমি সন্ত্রাসী, তুমি একটা পার্টির বহুত বড় লিডার, এই জন্য তোমাকে আমি পছন্দ করি। এটা খাদিজা বলেন নাই, বলছেন আল্লাহ ইয়া মুহাম্মদ ইন্নী কাদ রাগিবতু ফিকা লিআমরাইনি লিহুসনি খুলুকিকা ওয়া সিদক হাদিসিকা। মুহাম্মদ আই লাভ ইউ, তোমাকে দুই কারণে পছন্দ করি। একটা হইলো তুমি সত্য কথা বলো, আরেকটা হলো তোমার চরিত্রটা সুন্দর। সুবহানাল্লাহ কন্যা। আলোচনা শেষ। আল্লাহ আমাদের সমাজের যুবকদেরকে চরিত্রবান হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সমাজের যুবকদেরকে নিচের থেকে উপর পর্যন্ত সমস্ত নেতাকে সত্য কথা বলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আমার কথা যদি আপনারা বুঝতে বেশ কম হয়, সরি, কিছু মনে করেন না, কথা বুঝার চেষ্টা করবেন। আমি রাজনৈতিক আলোচনা করি নাই, আপনারা বুঝেন নাই, শুধু নাম নিছি। নাম নিলে রাজনীতি হয় না, কথা কয় না দোস্ত আহবাব। আজকের দোয়া হবে না, দোয়া হইল সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ সবাইকে সহিহ সালামতে প্রত্যেকের গন্তব্যস্থলে পৌঁছার তৌফিক দান করেন। সব ধরনের দুনিয়াবি এবং জমিনি এবং আসমানি বালা মুসাইব থেকে সবাইকে হেফাজত করেন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ইহফাজনা মিন বাইনি আইদিনা ওয়া মিন খালফিনা ওয়া আন ইয়ামিনিনা ওয়া আন শিমালিনা ওয়া মিন ফাওকিনা ওয়া নাউযু বিকা আন নুগতালা মিন তাহতিনা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লা। আল্লাহুম্মা ইগফিরনাহুম বিমা শিতা, আল্লাহুম্মা ইগফিরনাহুম বিমা শিতা, আল্লাহুম্মা ইগফিরনাহুম বিমা শিতা। আল্লাহ বাসায় রাখলে সবকিছু ঠিকঠাক থাকলে আবার